এই বাইকটা তো হুবহু শুভর বাইকের মতনই দেখতে। হ্যাঁ, ঠাকুরের ছবিটাও সেম, কিন্তু এটা সেলের অ্যাডে দেখাচ্ছে কেন? জল দেওয়া বন্ধ করে দেখাও দেখাও। জল বন্ধ করলে না ভাড়ার থেকে টাকা কেটে নেবো। ওরে আমার ভাড়া দেনেওয়ালি রে, দেয় তো ওইটুকু টাকা। ওই টাকায় যে আমি এত বড় বাড়িতে থাকতে দেই এই অনেক। চুপ করেন তো। ওরে বাবা, কথা কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কিসের? এভাবে ঝগড়া করছেন কেন দিদি? আমি কোথায় ঝগড়া করেছি বেয়াই? ঝগড়া তো উনি শুরু করেছেন। আচ্ছা, আপনি তো মুখে একেবারে কাপড় চাপা দিয়ে বসেছিলেন, তাই না? এই যে শুনুন, বাড়িতে থাকতে দেওয়ার পর যদি এইভাবে আমাকে মুখ শুনতে হয়, ওটা কিন্তু আমি সহ্য করবো না। দিদি, আপনাকে কিচ্ছু শুনতে হবে না দিদি। উনি আর কিচ্ছু বলবে না, বিমলা দি ওরকমই। আপনি রাগ করবেন না দিদি। না না, রাগ করার কিছু নেই। এখন শুধু আফসোস হচ্ছে আমার, তোমাদের এখানে থাকতে দেওয়াটাই না আমার ভুল হয়েছে। বাড়িতে ঢোকার সময় কি বলেছিলে সেটা কি কারোর মনে আছে? কি 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 বলেছিল শুনি? আপনাকে শোনাতে হবে কেন? হ্যাঁ, কে আপনি? আপনি চুপ থাকুন। আমি কেন চুপ করবো? হ্যাঁ, আমি কেন চুপ করে থাকবো? কারণ আপনার মতন মুখরা মানুষের সাথে কেউ কথা বলছে না। এই যে রীতা, তুমি কি বলেছিলে? হ্যাঁ, তোমরা আর তোমাদের দুই ছেলে মেয়ে এখানে থাকবে। তোমার বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই মেয়ে জামাই মাসে 2 মাসে 1-2 দিন এসে এখানে থাকবে। কিন্তু তোমার মেয়ে তো এখানেই থেকে গেল, সে তো আর শ্বশুর বাড়ি গেলই না। মা, থামো না, এইসব কথা কেন তুলছো এখন? এখন তুলছি কারণ এতদিনে আমি ওদের পারিবারিক ব্যাপারে জড়াইনি। হ্যাঁ, কিন্তু এখন যে ওরা আমার বাড়িটা ধর্মশালা বানিয়ে দিচ্ছে, এটা আমার সহ্য হচ্ছে না। এই যদি এই বাড়ি ধর্মশালা হতো না, কেউ বিনা পয়সাতেও থাকতো না। আমরা যে ভাড়া দিচ্ছি এই অনেক। আর সবচেয়ে বড় কথা হলো এই যে আমি আপনার বাড়িতে আছি, এটা আপনার কপাল। ওরকম পুরা কপাল আমার চাই না। আমার বাড়িটা পুরনো তো, হ্যাঁ, থাকতে খুব অসুবিধা হচ্ছে। থাকতে হবে না, তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে বিদায় হও, বেরো এক্ষুনি। এসব আপনি কি বলছেন? ঠিকই বলেছি, আর এক মুহূর্ত আমার বাড়িতে দেখতে চাই না। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও সকালে এখান থেকে। রাস্তায় গিয়ে থাকো, একবার মাথার উপরে ছাদ না থাকলে না বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, কাকিমা কেন রাগারাগি করছেন? একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। এতগুলো মানুষ আমরা এইভাবে বেরিয়ে এখন কোথায় যাব? যেখানে খুশি যাও, জাহান্নামে যাও, তাতে আমার কি? দিদি, ওরম কথা বলবেন না দিদি। এখন যদি সত্যি সত্যি আপনি আমাদের বাড়ি থেকে বের করে দেন, তাহলে সবাইকে নিয়ে তো আমি পথে বসবো। আর এতদিনে তো এই বাড়িটা আমাদের নিজেরই হয়ে গেছে প্রায়। আরে এরকম বাড়ি আরো পাওয়া যাবে? এরকম একটা ভাঙা বাড়ির জন্য তুমি এই অসভ্য মহিলার সামনে মাথা নোয়াচ্ছ কেন রীতা? এই, দেখেছিস দেখেছিস এই মহিলা এখন আমাকে অসভ্য বলছে। তুই এখানে দাঁড়িয়ে দেখছিস কি? তোর শাশুড়ি মাকে নিয়ে ভেতরে যা। মা বলছে আপনি ভেতরে চলুন, আপনার চা ঠান্ডা হয়ে আরে যাচ্ছে। চা ছাড়ো। না না, চায়ের নিকুচি করে ওই চা আমি ওর মাথায় ঢালবো। চা দিয়ে চান করাবো। আর না, আর না, অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই অসভ্য মহিলাটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কাকিমা প্লিজ আপনি আমার কথাটা একবার শুনুন। উনি কিছু না বুঝেই আপনার উপর চোটপাট করে ফেলেছেন। ওনার হয়ে কাকিমা আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না, এই অপমানের ক্ষমা হয় না। বলছি তো, সবাই মিলে বাড়ি ছাড়ো, না হলে মাসে 3000 টাকা বেশি ভাড়া দাও, না হলে এখানে থাকতে পারবে না। 3000 টাকা? এত টাকা আমরা কোথা থেকে পাবো বলুন? 3 জন অতিরিক্ত মানুষ নিয়ে থাকছো, 3000 টাকা বেশি তো দিতেই হবে, না হলে বাড়ি ছাড়ো, আমি অন্য ভাড়াটা দেখবো। হ্যাঁ, মা এসব ভাড়া নিয়ে কথা পড়া হবে, তুমি আমার সঙ্গে ভিতরে চলো। আচ্ছা, কুলাঙ্গার একটা, এতক্ষণ মাকে অপমান করছিল, মুখে তো কুলু পেটে দাঁড়িয়েছিলে, একটাও কথা মা! শুনলি না। মা আমি ঝগড়া বাড়াতে চাইনি, তুই থামো, তুই আমার সঙ্গে ভিতরে চল। এই যে বলে দিচ্ছি, 3000 টাকা বেশি না দিলে না এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে তুমি দেবো। এসো ভিতরে চল। 3000 না! টাকা বেশি আমি নিয়েই চল ছাড়বো। ভিতরে। টাকার চল। বেলা কোনো কথা নাই। আরে টাকা চাইলেই ওরা মাথা গরম করে। হ্যাঁ গো, এই বিমলা দি কি সর্বনাশ করছে বলো তো? নিজের মাথা গোজা ঠাই খুঁজতে এসে আমাদের মাথার ছাদটা কেড়ে নিতে চাইছে কেন বলো তো? শুভ
তো পরিষ্কার বলেই দিয়েছে ও নতুন বাইক কিনবে না। ফালতু ফালতু আমি রাত জেগে এতগুলো বাইক দেখলাম, পুরো খাটনিটাই বৃথা। কিন্তু না, ওর জন্য একটা ভালো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজে দিতেই হবে, না হলে কতদিন আরও এই বাসে অটোতে করে আসবে, বেচারার হালত খারাপ হয়ে যাবে। এটা শুভর পছন্দ হবে না, এটা তো আমারই পছন্দ হচ্ছে না। ইস, এটার কালারটা কি বাজে। এই বাইকটা তো হুবহু শুভর বাইকের মতনই দেখতে। হ্যাঁ, ঠাকুরের ছবিটাও সেম, কিন্তু এটা সেলের অ্যাডে দেখাচ্ছে কেন? শুভ যে বলল ওর বাইকটা চুরি হয়ে গেছে, তার মানে কেউ ওর বাইকটা চুরি করে অনলাইনে বিক্রি করতে চাইছে। কিন্তু বিক্রি হওয়ার আগেই আমাকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, যেভাবেই হোক শুভর বাইকটা আমাকে উদ্ধার করে আনতেই হবে। যেমন বাড়ির লোক তেমন বাড়িওয়ালা। একটু জল দিয়ে পা ধুয়েছি বলে কিনা কুরুক্ষেত্র বাড়িয়ে দিল একেবারে। আর বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও। যাবো তো, চলে যাবো এই বাড়ি থেকে, আমি চলেই যাব। আর এক মুহূর্ত আমি বাড়িতে থাকবো না, এক্ষুনি চলে যাব। ছি 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 ছি, এভাবে অপমান করলো আমাকে। আর তোমরা কি মান সম্মান সব বেঁচে বুঝে খেয়ে ফেলেছো? তোমাদের সামনে আমাকে এভাবে অপমান করলো তোমাদের মেয়ে শাশুড়িকে, আর তোমরা কিচ্ছুটি বললে না, হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে। ঝামেলাটা তো আপনিই শুরু করলেন দিদি। কি দরকার ছিল আপনার ওনার সাথে এভাবে চেঁচামেচি করার? কি বলছো রিতা? আমার দোষ? আমার দোষ এটা? না কাকিমা, মা সেটা বলেনি। তাহলে তাহলে সবাই মিলে কি বলছো? আমার মাকে একটু ঝেড়ে খাসো তো। কাউকে কিচ্ছু বলতে হবে না বাবা সোনা, এবার যা বলার আমি বলবো। এই বাড়িতে থেকে এত অপমান কিন্তু আমি সহ্য করব না। ভুলে যেও না শুভ, তোমরা কিন্তু এখনো পণের টাকা পুরোটা মেটাওনি। আর তার উপরে তোমার বাবা মা চাইছে মেয়েকে নাকি শ্বশুর বাড়ি পাঠাবে। সেগুড়ে বালি। একটা কথা মাথায় রেখো, আমি যদি হকের জিনিস না পাই না, আমি কিন্তু এক্ষুনি ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। আর তারপর তোমাদের মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানো এ জন্মে আর হচ্ছে না।